আপনারা বলেন তো এটা কি ভালো কথা? এটা চরম মুনাফিকি কুফরি বাক্য। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি একটা সাধারণ মানুষ, তোমার নামের সাথে ইসলামের সম্পর্ক আছে। তুমি দেখো যে লোকটা বলছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর নামের সাথেই কিন্তু ইসলামের সম্পর্ক আছে। তাহলে বিশাল রাজনীতি, তুমি ছোট্ট একটা মানুষ, তোমার নামের মধ্যে যদি ইসলাম থাকে, তাহলে এত বড় একটা রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই? জোরে কোন আছে না নাই? এ কথা কারা বলতেছে? যারা পবিত্র কোরআনকে সন্দেহমুক্ত কিতাব মানতে পারতেছে না, বলতেও পারতেছে না। জোরে কোন ঠিক কিনা? আজকে আপনারা বলেন, সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। কারণ আমাকে জোহরের পরে তুলে দেওয়া হয়েছে আসর পর্যন্ত। জোরে বলেন কি পর্যন্ত? আসর। সামনে যে নামাজ আসতেছে, এই নামাজের নাম কি? আসর। আর আজকে যে সূরা থেকে আলোচনা হবে, এই সূরাটার নামও হলো আসর। নামাজের নাম, সূরার নাম এখানে মিলে গেছে। আসর মানে হলো সময়। যেরকম আসর মানে কি? সময়। গত বছরের সময় আর এই বছরের সময় মোটামুটি একটা পরিবর্তন দেখা যাচ্ছে। যেরকম ঠিক কিনা? গত বছর অস্থির, এবছর প্রশান্তি। তাহলে বোঝা যাচ্ছে সময়ের গুরুত্ব আছে না নাই? এখন আগামীতে এমন একটা সময় আল্লাহ আমাদেরকে দিবে যে শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক আমরা চলতেও পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি শোনার জন্য বক্তা ওয়াজ করবে, শ্রোতারা শুনবে, এই কারণে আল্লাহ কোরআন দেয়নি। কোরআন দিয়েছে কি জন্যে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ কিন্তু কোট করেছে মুমিনিন, শুধুমাত্র মুমিন। আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই কি মুমিন? আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান। সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা আসর। আসর মানে হলো সময়। যেরকম আসর মানে কি? আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে শপথ করলেন। খুব খেয়াল করবেন, সময়ের গুরুত্ব আছে না নাই? আছে। 48 বছর আগে আব্দুল্লাহ আলিম একটা গান গাইছিল এই সময়কে নিয়ে। তখন আমি বুঝবার পারিনি, এখন এই বুড়া বয়সে বুঝতেছি। কারণ সব সময় কিন্তু সব জিনিসের গুরুত্ব থাকে না। চোখ থাকতে মানুষের চোখের গুরুত্ব থাকে না, কান থাকতে মানুষের কানের গুরুত্ব থাকে না। যৌবন বয়সে মানুষ বার্ধক্যের গুরুত্ব বোঝে না। জোরে গান ঠিক কিনা? তখন জুয়ান ছিলাম তো আব্দুল আলিমের গান খালি গান মনে করছি, কিন্তু এখন এই বয়সে এসে দেখতেছি না, গান না, সময় নিয়ে একটা কঠিন কথা। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। বেলা মানে সময়। পশ্চিম দিকে তাকায় দেখো তোমার হায়াতের জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা। এক পলক। কয় পলক? খালি এদিক থেকে এদিক হওয়ার পর্যন্ত সময় আল্লাহ না দিতে পারে। যে কোনো সময় আমাদের হায়াতকে আল্লাহ শেষ করে দিবার পারে। পারে কি পারে না? জোরে করেন। কিন্তু আমরা কি ওই খেয়াল করি? হ্যাঁ, গানের মধ্যে আব্দুল আলিম কইছে, আমি তখন গানই মনে করছি, এখন থেকে না গান না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই সময়ের শপথ করলেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যুবক আছো, আজকে তোমরা সময়ের দাম দিচ্ছ না। আমাদের মতন যখন বয়স হবে তখন তোমরা বুঝতে পারবে সময় কত দামি। জোরেগান ঠিক কিনা? আজকে বুঝতেছো না, যৌবন বয়সে তো মনে করতে যে কি হনুরে। হাসিনা যেরকম 24 সালে বোঝেনি, 41 সাল পর্যন্ত সময় দিছিল। জোরেগান কথা ঠিক কিনা? হাসিনা কিন্তু 24 সালের শুরুতে নির্বাচন করলো। জোরেগান কথা ঠিক কিনা? নির্বাচন করলো না 5 বছর থাকার জন্যে। 5 বছর বৈধভাবে থাকবে, কিন্তু ওনারা সবসময় একটা চেষ্টা করতেছিল 41। জোরে বলেন কোন 40? 41। মানে সময়ের খুব গুরুত্ব দিছে নাকি? বর্তমানকে গুরুত্ব দিছে হাসিনা। আওয়ামী লীগ সরকার বর্তমানকে গুরুত্ব দিছে। বর্তমানকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ সময়কে তারা ভুলে গেছে। আপনাদের জীবনে 3টা সময় খেয়াল করবেন। একটা হলো অতীতকাল, একটা কি কাল?
অতীতকাল, একটা কি কাল বর্তমান কাল, আর একটা কি কাল ভবিষ্যৎ। আমরা অতীতকালকে পাড়ি দিয়ে বর্তমানে এসে ভবিষ্যৎকে ভুলে গেছি। শুধু ভবিষ্যৎকে যদি আমরা খেয়াল করতাম তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না। যেরকম ঠিক কি না? বর্তমানে চেয়ার পাচ্ছি, আমি এখন চেয়ার পায়ে মনে করতেছি কি হনুরে না কিছুই না, আসরের আজান দিলে তোমাকে নামে যাওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা? তুমি যত বড়ই বক্তা হও, নামাজের আগে তোমার ওয়াজ না। হুজুর মাস্তানিতে ভালোই মারতেছেন চেয়ারত, তাহলে আজান দেখ, আপনার বস থাকার আর সময় হবে না। যেরকম কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? সময় অত্যন্ত গুরুত্ব। যে সময়টুকু আমরা পাইছি এটা আল্লাহর নিয়ামত মনে করবো। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য খালি যদি ভবিষ্যৎ সময়কে খেয়াল করে আমরা চলতাম তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানই করত, লাঞ্ছিত করত না। কিন্তু বর্তমান পায়া কি হনুরে, ভবিষ্যতের খেয়াল নাই। এদেরকে আল্লাহ সম্মান করে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান করে নামায় দেয়। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে পুরুষ মানুষও আছে, মেয়ে মানুষও আছে, আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আল্লাহ কিন্তু পাইকারি হারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করেছিলেন, যে মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। আদর করে, জোরে কোন কি করে? আদর, খুবই আদর করে তৈরি করছেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। দেখেন, এই মানুষের ব্যাপারে আল্লাহ 4টা শপথ করছেন। যারা বেশি মিথ্যা কথা কয় এরাই শপথ করে বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর শপথ, আল্লাহর শপথ বুঝবেন, ই মিথ্যাবাদী। মিথ্যাবাদী না হলে এত শপথ করিস কেন? আমরা মিথ্যা কথা বলি দেখে শপথ করে বলি, আর শপথ করে বললে তখন বুঝবে না শপথ যখন করছে আর মিথ্যা বলবে না। আমাদের আল্লাহ কি মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহর শপথ করার পেছনে কারণ হলো, যাকে সামনে নিয়ে আল্লাহ শপথ করতেছেন ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ শপথ করলেন অত্তিন অজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। 4টা শপথ করে আল্লাহ বললেন, মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? আরো জোরে কন। এত সুন্দর করে আল্লাহ তৈরি করছেন শুধুমাত্র একজন মানুষকে, যার নাম হলো আদম। জোরে বলেন, যার নাম কি? আদম। আদমকে আল্লাহ তাআলা নিজে মহব্বতে আদর করে ভালোবাসা দিয়ে তৈরি করে ফেরেশতাদের বললেন সেজদা করো। উসজুদু লি আদমা, আদমকে কি করো? সেজদা করো। শুধুমাত্র আদম, এখানে কিন্তু হাওয়া নাই। এখানে কিন্তু হাওয়া নাই। আপনারা এখানে হাওয়া টানবেন না, হাওয়া আলাদা সাবজেক্ট। আমরা এরশাদ চাচা আদমের পর থেকে বাংলাদেশে আর আদম মরদ মানুষকে আমরা ক্ষমতা দেখিনি, খালি হাওয়ার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ওই জাতকে রোগ নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, আগে আমাদের কথা আমরা শুনি। তো আল্লাহ তাআলা আদমকে তৈরি করে ফেরেশতাদের বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। এখানে কিন্তু হাওয়ার কথা নাই। হাওয়ার কথা আছে? উসজুদু লি আদামা ও হাওয়া, ও হাওয়া আছে? নাই। আল্লাহ শুধু আদমকে সেজদা করতে বললেন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, কিন্তু একজন করে নাই। উনি কিন্তু ফেরেশতা না, উনি হলেন জিনের বাচ্চা, ফেরেশতার মধ্যে বড় হওয়া, নাম হলো আজাজিল। আদমকে যখন সেজদা না করলো তখন আল্লাহ তার নাম দিলেন ইবলিস। আজাজিলকে বাতিল করে নাম হলো কি? ইবলিস। আল্লাহ বললেন, ইবলিস, সবাই সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল, আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। যাই হোক, আদমকে আমি সেজদা করিনি। আল্লাহ,
আপনাকে সেজদা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আদমকে সেজদা করতে আমি আপত্তি জানাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, তুই বের হয়ে যা, আমার হেদায়েতের থেকে, আমার রহমত থেকে বের হয়ে যা। এখন ইবলিস আল্লাহ রহমত হেদায়েত থেকে বের হওয়ার সময় বলতেছেন, আল্লাহ যাচ্ছি, যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন, কি প্রশ্ন? বলে, প্রশ্নটা হলো যে আপনাকে আমি 6 লক্ষ বছর সেজদা করছি। কত বছর? আর আদমকে একটা সেজদা করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আপনি যখন আমাকে বার করে দিচ্ছেন, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? সবাই বলেন কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তাহলে আল্লাহকে সেজদা তো দিছে। আর শয়তানেও কথা বলতেছে, আপনি যদি চান আজকে সেজদা দিব, কিয়ামত পর্যন্ত আর মাথা তুলব না, কারণ আপনাকে সেজদা দিতে আমার কোনো আপত্তি নাই। এখন শয়তান বলতেছে যে একটা মাত্র সেজদা দিলাম না, তার কারণেই আপনি এত রাগ করে আমাকে বাড়ি করে দিচ্ছেন। আমার মনের মধ্যে একটা খবর হচ্ছে, আল্লাহ আপনি কি জানেন, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন। আপনার বলেন তো কারণ কি? না জানলে বলবেন জানি না। এক কথা, জানি না হুজুর, আপনি জানান, ঠিক কিনা? তো এই জানি নাও কর না কেন? ও হুজুরের কাছে জানতে সমস্যা? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা মৌলবি কদ্দুর যাবি? এটা আজকে যারা বলতেছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে, ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে, মাদ্রাসায় থাকবে, কোরআন শরীফের ওয়াজ করবি, এই ছাড়া মোল্লারা আবার সংসদে যাওয়ার চাই কেন? এটাই কিন্তু এরকে মাথা ব্যথা। তোর এখন কথা ঠিক কিনা? অন্য কিছুই না। তা আমি মৌলবি মুন্সি থেকে গুরুত্ব দিচ্ছেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। কারণ আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে। সব চাইতে ভালোবাসার কারণে আল্লাহ তার ক্ষতিটা দেখতেছেন। ওই ফেরেশতা জিন যত মাখলুক আছে আল্লাহ ভালোবাসে, কিন্তু এত বাসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে। কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু জগৎ বেশি বলে। জোরেকার কথা ঠিক কিনা? এখন ছেলে ব্যবসা করছে, বাপ বলতেছে, কে ব্যবসা তো ভালোই করতেছিস, তো লাভ হবে। এই তুই তো ব্যবসা করতেছিস, তো লাভ হবে। বেটা কয়, আব্বা যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে ভালোই দোকান দিয়েছে, লাভটা ভালোই হবে, কিন্তু আপনি লাভ দেখেন না কেন? বাপ কয়, পাগল, যারা তোর ব্যবসার লাভ দেখতেছে ওরা বাকি খায় তোর ব্যবসা নষ্ট করে দিবে। আর আমি তোর ব্যবসার লাভ দেখতে পাচ্ছি না, কারণ বর্তমান বাংলাদেশে লাভের চাইতে ক্ষতি বেশি। জনগণ কথা ঠিক কিনা? যারাই যে ব্যবসা করতেছে লাভের চাইতে ক্ষতি বেশি। আমি তো তোর বাপ রে, আমি তোর বাপ হওয়ার কারণে তোর লাভের চাইতে ক্ষতিটা বেশি দেখতেছি। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। জনগণ সুবহানাল্লাহ। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে বলেন কয় বিষয়? এক বিষয় হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান। ঈমানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে 3টা বিষয় বলা আছে, ঈমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু 1 নম্বর হলো ঈমান। ঈমান বাংলাদেশের মুসলমানের, অধিকাংশ মুসলমানের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নাই। অধিকাংশ মুসলমান আমরা যারা, আমাদের অধিকাংশই কিন্তু ঈমান নাই। জোরে কান কি নাই? কথা কয় না কেন? আমাদের ঈমানটা ছোট হয়ে গেছে। মসজিদের মধ্যে আমাদের ঈমান আছে, মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ঈমানদার আমি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি সবাই এত কঠিন ঈমানদার, এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি। জোরে কান ঠিক কিনা? গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি। আমার অত ঈমানদার কেউ নেই ভাই জান। মসজিদের মধ্যে, মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমার ঈমানটা গেল কোথায়? এই জন্য আল্লাহ ঈমানকে লক্ষ্য করলেন
রাসূল ইমানকে ব্যাখ্যা করলেন, আল্লাহ ইমানের কথা বললেন, আর রাসূল ইমানের ব্যাখ্যা করে বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান হতো, ঈমান খুবই সহজ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার। অতই সোজা। ইকরার বিল লিসানের সাথে সাথে বলেছেন তাসদিক বিল জানান। ওই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, এটাই গলা দিয়ে নামে এই জায়গায়, তালুকুটি থেকে এই মুখর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগবে। এর নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। যখন কলিজার মধ্যে ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি, ঈমানের গুরুত্ব কম, ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ঈমানটা এই পর্যন্ত আছে, নিচের দিকে আসেনি। আর যখন নিচের দিকে ঢুকে গেল, তখন আপনার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। কোনো সময় আপনার ঈমান বলবে না যে জীবন বাঁচান ফরজ, সবসময় আপনার ঈমান বলবে ঈমান বাঁচান ফরজ। এখন আপনারা বলেন তো কি বাঁচান ফরজ? এটা কি এই জায়গার থেকে বলতেছেন না এই জায়গার থেকে? এই জায়গার থেকে যদি বলতে পারেন, এই কলিজা থেকে যদি বলতে পারেন ঈমান বাঁচানো ফরজ, তাহলে কোনো হুমকি ধমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না। জনগণরা ঠিক কিনা? কত হুমকি দিচ্ছে, 7 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে, পলানার কোনো জায়গা নাই, 3 দিকে ভারত, একদিকে সাগর। মালহানের বাচ্চারা হুমকি দিবি আর আল্লাহর বান্দারা ভয় করবে। এটা মনে করিস না ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে। জোরে কার কথা ঠিক কিনা? এই জন্য এই ঈমানের খুবই দরকার। এই কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না। উকিল এসে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো স্যার মুচকে মুচকে হাসের বলে এখন কয়টা বাজে? এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল বলে স্যার 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। বলে যাক সময় যখন আছে খামাখা বসে থাকা লাভ কি, আমি ঘন্টা দিয়ে ঘুম পাড়ি, যদি আমি চেতন না পাই তুমি উকিল এসে আমার ডাক দিও। চিন্তা করছেন সময় আছে তো, 2.5 ঘন্টা সময় আছে, কমতো না, তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে এ ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, তখন কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে আসামি ঘুম পাড়তেছে। 8 ঘন্টা পর ফাঁসি হবি, এখনো লাকের ডাক, এই মানুষ নাকি রে? পায়ে আঙ্গুল ঝোঁকাইছে, চেতন পাইছে, ভাই কি খবর 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সবচাইতে ভালো কাপড় গাওয়ার দিয়ে মাথা হাসায় বলতেছে ভাইজান আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দারে বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকে মুসকে হাসের বলে উকিল তোমার কাছে ফাঁসি গুরুত্ব বহন করতেছে, কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না, ঈমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া। তুমি জানো এই 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাঁসির মাধ্যমে আত্মার জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন যারা প্রকৃত ঈমানদার তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে বলতেছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমল আপনারা বলেন তো ঈমানের পরে যত আমল আছে, যে আমলের মাধ্যমে ঈমানকে রক্ষা করা যাবে সেই আমলের নাম কি? জোরে করে, একজন করে হবে না তো, সবাই করা লাগবে। নাম কি? হ্যাঁ, সালাত কায়েম করা লাগবে,
আমরা কোরআনের মধ্যে নামাজ নাই, সলাতই পাইছি, কিন্তু আমরা সলাৎ করলে অনেকে বুঝি না। এখন যদি বলে সলাৎ কয় প্রকার, শশার সলাৎ না টমেটোর সলাৎ? এখন টমেটোর সালাত আছে, শশার সালাত আছে, কিন্তু নামাজের নাম যে সালাত আরবি, যেখানে কোরআনে সালাত পাবেন ওটাকে আমরা নামাজ বলি। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আপনারা যেটা বোঝেন সেটাই বলতেছি, নামাজ। আল্লাহ নবী নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইছে, তারপরেও 3 বছর নবী মক্কায় ছিলেন, নামাজ কায়েম করতে পারেননি। কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতেই আপনারা দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করার কথা শুরু হয়ে গেল কোরআনে। এভাবে আরও 82 জায়গায় নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন, নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়েম আছে? পড়া আছে, কায়েম নাই। তো নামাজ কায়েম করতে গেলে কি করণীয়? তখন কি মানুষের আইন চলবি না আল্লাহর আইন? কারণ মানুষের আইন সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম ব্যক্তিগত না, নামাজ কায়েম হলো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা লাগবে। তোর কোন কথা ঠিক না? নবী বললেন, আল্লাহ 3 বছর হলে নামাজ গোপনে গোপনে পড়তেছি, প্রকাশ্যে জামাত করতে পারতেছি না। আল্লাহ বলেন, হাবিব, বর্তমানে মক্কায় যে পরিবেশ আছে, এই পরিবেশে আপনি হলেন ইমাম, আবু জেহেল হচ্ছে নেতা। একজন নেতা থাকবে, একজন ইমাম থাকবে, নামাজ কায়েম হবে না। যিনি ইমাম হবে তেনাকে নেতা হওয়া লাগবে। এই পরিবেশ মক্কাত না হলো আপনাকে আমি মদিনা দিয়ে দিব। ধরে খান সুবহানাল্লাহ। মদিনায় এই পরিবেশ পেলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতায় বসানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো যমুনার উপরে রেল সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার ব্রিজ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো সবই দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব হতে পারে না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আগামীতে সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে, কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন চালু হবে, নামাজ কায়েম বাংলাদেশে শুরু হবে, কোন দল। এখন থেকে আল্লাহর কোরআন দিয়া আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? 1 নম্বর হলো নামাজ। লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমানের 1 পয়সা দাম নাই। তুমি নামাজ পড়ো না মিয়া, তুমি কই মুসলমান? তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। তাহলে মুসলমান হয়ে যদি মরতে চায়, নামাজের দরকার আছে না নাই? লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এখন পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এরা এরকম গল্প করে, এই ছেলে পেলে তোমরা গল্প করে দেখতেছো না? এরা হ্যাঁ, তোমরা গল্প করো কেন বাজান? তাহলে কি বুঝতেছেন? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারী জাতির জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েদের বলতেছি, মা, পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের জন্য নামাজ যেরকম গুরুত্ব, নারীদের জন্য পর্দা হলো সেই রকম গুরুত্ব। আপনারা বলেন তো, মেয়েরা যে নামাজ পড়ে, আপনার বউ তো বাড়িতে নামাজ পড়ে, দেখেন না আপনি? আমি দেখছি আমার বউ যখন নামাজ পড়ে, ও বাবা রে, অন্য সময় যেভাবে তেভাবে থাকে, কিন্তু নামাজও যখন খাড়া হয়, একে মাথা মতো ঢাইকা অন্যা দিয়ে হেজাব টেজাব পরে তারপরে নামাজে দাঁড়ায়। দেখছেন, নামাজে যখন দাঁড়ায়, কোনো মেয়েকে দেখছেন যে মাথার চুল খুলেতে নামাজ পড়তেছে? তো যখন বাড়িতে গল্প করে তখন তো মাথার উপর কাপড় নাই। অনেকগুলো মেয়ে মানুষ, সেদিন এক জায়গাতে ওয়াজ করে গেছি, এক ছেলে আমার কাছে প্রশ্ন করছে, হুজুর মেয়েটা খুবই পর্দানিশী, গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি, সবসময় বোরকার মধ্যে থাকে, কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায়। ওই মেয়েটার ফতুয়া কি? আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে, ওই তো মানুষের সামনে আসে নাকি তোর চুল লাড়া ছেড়া কিনতেছে, লাড়া ছেড়া যাই প্রথম কিনে, ওই কি লাড়া ছাড়া লাড়ে না, লাড়া ছেড়া ওজন দেয়।
আপনারা বলেন মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড়, তার মধ্যে একটা হলো মাথা বাঁধ। আমার মায়েদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো আপনাদের পর্দা। এই পর্দা যদি না থাকে কোনো আমল আপনাদের আল্লাহ কবুল করবে না। এই যেখানে আইসেন হইচই করতেছেন, কথাবার্তা বলতেছেন, পরপর শুনতেছে, পর্দার খেলাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মায়েরা মনোযোগ দেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা এ কথা একবার কেন 1000বার আমার মনে হয়, আমি বিশ্বাস করি আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আমি জান্নাতি। আল্লাহ রাসূল চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা তুমি কখনো এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনোই মনে করো না, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই মায়েরা ভালো করে শোনেন, মাত্র 4টা আমল, 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। ও ফাতেমা, মেয়েটার সবচাইতে আমল হলো গুরুত্বপূর্ণ পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে এক ওড়না ছিল, ওড়নাটা মাথার উপর টাইনা বলল, বাবা এইভাবে যদি আমি পর্দার মধ্যে যাই, রাসূল বলেন, ফাতেমা এইভাবে যদি পর্দাকে গ্রহণ করো, আমি রাসূল বলতেছে আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখিরাতেও সম্মানিত করবে। আমরা খুতবাতে শুনি, জুমার দিনের সানি খুতবা শোনেন না? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, নারীদেরকে জান্নাত দেওয়া হবে, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমা। তাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছেন, নাম হলো জহুরা ডিগ্রি। জোরে কোন কি ডিগ্রি? মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন, কারণ মেয়েরা যদি পর্দার মধ্যে যায় আমাদের যুবক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে যুবকরা 4G 5G মোবাইল নিয়ে সবসময় ঘরে ঘরে, কি ঘরে না? ঘরে না? আমার মতন বক্তাকেও যুবক আসতেছি আটকে দেয়, হুজুর একটু দাঁড়ান, কি জন্যে? একটা সেলফি। হাই রে যুবকেরা তো হসে ভাই, এরকে চালচলন মুড মোশন দেখলে এরকম হওয়ার পেছনে কারণকে জানেন? এরকে ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে, সেই আকাঙ্ক্ষা হলো বেপর্দার নারী। এই বেপর্দা নারী আমাদের যুবকদেরকে পাগল বানিয়ে দিছে। আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবকও বেসাইজ হবে না, সমস্ত যুবককে আল্লাহ সাইজ করে দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের একটু পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে কারণ আছে না নাই? ও আমিলুস সলিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল। নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিতা করবেন, আখিরাতেও সম্মানিতা করবেন যদি তুমি পর্দার ভিতরে থাকো। ফাতেমার জীবনে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফাতেমা খুবই সম্মানিতা। তার প্রমাণ হলো বুখারী শরীফের একটা হাদিস। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সাথে দেখা করবে। যাকে আল্লাহ জান্নাতের এদের নেত্রী বানাবে, সে ফাতেমারা দেখতে কেমন, এই জন্য কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো একেবারে বন্ধ। তুমি এরা কি করবে? দেখে ছোট বাচ্চা রাস্তার দৌড়াদৌড়ি করতেছে, ডাক দিয়ে বলছে, বাবা তোমার নাম কি? কয় ওর নাম হোসাইন। তখন মেয়েরা বুঝবার পারছে এটাই তো ফাতেমার ছেলে হবে। তো বাবা হোসাইন, তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়ে তোমার মায়ের কাছ থেকে আমাদের জন্য দরজা খোলার অনুমতি নিয়ে আসো। হোসাইন বললো, আপনাদের কোনো টেনশন নেই, আমি যাচ্ছি। এই বলে মারছে দৌড়। হোসাইন যখন দৌড় মারছে, একটা ঘর বাদ দিয়ে মায়ের ঘরের দরজা, কারণ ফাতেমার সামনের ঘরে থাকে না, মেয়েরা সামনের ঘরে থাকবে না, মেয়েরা থাকবে অন্দর মহলে। জোরে কোন মহলে? এটা আমি যে বাড়িতে ঢুকলাম, ওই বাড়িতে আমি ঢুকলাম, প্রথম ঘর ঢুকতেই যে ঘর, সেটা কিন্তু মেয়েদের ঘর না, সেটা হলো অতিথি আপ্যায়নের ঘর। তারপরে ঘর, তারপরে কি? নারীদের ঘর। যেই ঘরটা থাকবে অন্দর মহলে, পুরুষ মানুষ ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমাম গাজ্জালী বলেছেন, অন্দর মহল মানে কবর, কবর, কবর। তো ছাত্ররা বলেন, হুজুর কবর দিয়ে অন্দর মহল কেমনে বুঝেন?
ইমাম গাজ্জালি বললেন একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরে কবরের মধ্যে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে পাইকারি হারে সবাই কি লাশ ধরতে পারবে? যে আমি একটু লাশটা ধরে কবরে নামাই, তো দুলা ভাই যদি শালির লাশ ধরবার চাই কেউ ধরবার দেবেন? তাহলে দুলা ভাই তো ঢুকবার পারবে না। চাচাতো ভাই যদি চাচাতো বোনের লাশ ধরে কবরে নামাবার চাই পারবে? তাহলে চাচাতো ভাই ঢুকতে পারবে না। ফুফাতো ভাই, মামাতো ভাই, একটা ভাইয়ের লাশ ধরার ক্ষমতা নাই, তাহলে তারা ঢুকতে পারবে না। আজকে পাইকারি হারে সবাই ঢুকতেছে, না চলবে না। হোসাইন প্রথম ঘর বাদ দিয়ে যখন মায়ের ঘরের দরজায়, ওই প্রথম ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত যেটা যে করে এবং যারা শোনে আল্লাহ সবারই উপর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান আল্লাহ বাড়িয়ে দেয়। এখানে তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া না, তেলাওয়াতের ব্যাপক ব্যাখ্যা। আজকে আমি সব কথা বলতে পারতেছি না। তো হযরত আলী হোসেনকে ডাক দিলেন, কিরে তুই বারা খেলাধুলা করতেছিলি, আলহামদুলিল্লাহ, তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ দৌড়ে এসে মায়ের ঘরের দরজা কি? তাহলে আপনারা কি বুঝলেন? তুমি যতই কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান যদি বেসাইজ হয় তাকে তেলাওয়াত বাদ দিয়ে সাইজ করো। তুমি মনে করছো বাবা তুমি 5 ওয়াক্ত নামাজি, আর তোমার ছেলে আইনা হয়ে ফজরে ঘুম পাড়তেছে, ল্যাপের কোন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, পাও নাই মাথাও নাই, গেল কোথায়?